আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভালো লাগবে। আজকে ব্লগটি শুরু করেছি আমি একদম সকালবেলা ছাদ থেকে। একদম সকাল ঠিক না, সকাল 7:30টার পর থেকে। খেয়াল করেন সকাল 7:30টার দিকে কী পরিমাণে রোদ উঠেছে। দেখে মনেই হয় না যে সকাল 7:30টা। সবাই ঘুমিয়ে আছে আর আমি ছাদে চলে এসেছি। খেয়াল করেন কবুতরগুলো আজকে হচ্ছে বেলচার মধ্যে উঠে খাবার খাচ্ছে। আমার কী যে ভালো লেগেছিল, অনেক দিন পর এরকম ফিল করেছি। আগে তো প্রায় টাইমে কবুতর কিন্তু হাতে উঠতো, গায়ে আসতো। ওই যে বিড়াল আসার পর থেকে ভয় পেয়ে ওরা কাছে আসে না। তো আজকে দেখলাম যে কবুতর একদম আমার খুব কাছে আসতেছিল। আপনারা তো খেয়াল করেছেন বেলচার মধ্যে ওরা এসে খাবার খাচ্ছিল। ছাদে আমি এসেছি সকাল সকাল। গতকালকে যখন ছাদে এসেছিলাম তখন দেখলাম যে গাছের আম পাখি খেয়ে নিয়েছে। বাকি যে কয়েকটা আম আছে সেগুলো আমি এখন তুলে নেব। এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটা আম, গাছ পাকা আম যেটা বলে, নিচে থেকে পড়ে গিয়েছিল, আমরা তুলে খেয়েছি। এই গাছের আমগুলো কাঁচা পাকা দুই অবস্থায় খেতেই কিন্তু মিষ্টি। আমি তো ছাদে উঠলে গাছ থেকে তুলে আম খাওয়া শুরু করে দিই। আর মাশাআল্লাহ এবার কিন্তু এই গাছে বেশ আম ধরেছিল। এখন বেশি যদিও নাই, কারণ আমরা তো খেয়েছি তুলে। আজকের ব্লগটা শুরু হয়েছে সকাল সকাল ছাদ থেকে। তো ছাদে আমি কিন্তু বেশ কিছুটা সময় কাটিয়েছি, সেই সাথে একটু একটু করে ভিডিও ক্যাপচার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার ছাদ বাগান পছন্দ করেন আর আপনারা বলেন যে ছাদের ভিডিও বেশি শেয়ার করতে, আমার বিশ্বাস আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে। তো যে আমটা পাখি খেয়েছিল সেই আমটা আমি এখন টেবিলে রেখে দিলাম পাখি খাওয়ার জন্য। গাছের পিস ফল তুলে নিচ্ছি। বেশ কয়েকটা পিস ফল কিন্তু আমরা তুলে খেয়েছি। এখন যে কয়েকটা আছে তোলার উপযোগী সেগুলো তুলে নিচ্ছি। অনেকগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, এর আগেও আমি আপনাদের বলেছিলাম। আজকের ব্লগে ছাদের ভিডিওর পাশাপাশি আমি হেল্পিং হ্যান্ড ছাড়া যেভাবে সংসারের কাজ করছি, শুধু আমি না, আমার পরিবার একে অপরকে যেভাবে সহযোগিতা করেছে সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ইদানিং যে হারে গরম পড়ছে, বরবটিগুলো খুব বেশি হেলদি হয়নি, কিন্তু তোলার উপযোগী হয়ে গিয়েছে। আর আমাদের ব্যাক সাইডে খেয়াল করেন একদম সবুজ হয়ে আছে। এই তো কয়েকদিন আগে মাটি উর্বর করে দিয়েছিল, তারপরও কিন্তু অনেক গাছ হয়ে গিয়েছে। আমি তো ভেবেছিলাম আগের মতো হয়তো সবুজ থাকবে না, কিন্তু কয়েকদিন পরে দেখলাম নতুন করে আবার অনেক গাছ হয়েছে। জানি না ওগুলো কী গাছ। গত কয়েক মাস ধরে হেল্পিং হ্যান্ডের সহযোগিতায় অনেকটা কিন্তু আমি খুব আরামের সাথে কাজ করেছি। সংসারে কাজ করতে বরাবরই আমার ভালো লাগে। এখন যেহেতু আগের মতো শরীর সায় দেয় না, যার কারণে কিন্তু হেল্পিং হ্যান্ড নেওয়া। আর ওর শরীরটা খারাপ, ও বলেছিল যে ভাবি আমি কোরবানি ঈদ পর্যন্ত কাজ করব, তারপরে ওর বোনকে দিতে চেয়েছিল। আসলে আমি ঠিক সাহস পাচ্ছি না নতুন কাউকে এই মুহূর্তে রাখার, যার কারণে এখন হেল্পিং হ্যান্ড ছাড়াই পরিবারের সহযোগিতায় আগে যেভাবে কাজ করা হতো সেভাবেই আমরা একে অপরের সহযোগিতায় সংসারের বিজনেসের কাজগুলো করে নিচ্ছি। এতে প্রেশারটা সবার উপরে একটু বেশি পড়বে জানি, তারপরও আমি মনে করি সংসারের কাজ করা খারাপ কোনো কিছু না। আমরা তো গৃহিণীরা বাইরে এক্সারসাইজ করা বা জিমে যাওয়ার সেরকম সুযোগ পাই না, কিন্তু সংসারের কাজ করা এটা কিন্তু এক ধরনের এক্সারসাইজ। সবজির পাশাপাশি আমি কিছু কমলা তুলে নিলাম, কারণ ইদানিং যে হারে গরম পড়েছে
তো এই কমলা দিয়ে ডিটক্স ওয়াটার বানালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। কবুতরগুলো আমাকে নিচে নামতে দিবে না, আসলে ওদের পেট ভরেনি, ওরা আরও খাবার খাবে। তো ওদেরকে আর একটু খাবার দেওয়ার পরে ঘামে একদম গোসল করেছি আমি, এই অবস্থা। যদিও সকাল 7:30 বাজে, রোদের এত তেজ ছিল। আর নিচে গিয়ে চেক করলাম 39, ফিল লাইক 43। চিন্তা করেন সকাল সকাল এরকম ওয়েদার। আমার ছোট বোন যে এসেছিল, সে তার বান্ধবীর বাসা থেকে আমার বাসায় এসেছিল। তো ওর বান্ধবী আবার ওদের গাছের বেল দিয়েছে, তো ও আমাকে একটা দিয়েছিল খাওয়ার জন্য। তো এত গরম লেগেছে, আমি সকালে নাস্তা কি বানাবো, বেলের শরবত করার জন্য লেগে গিয়েছি। বেলটা বেশ ভালো ছিল, আর এই বেলের ঘ্রাণ আমার এত বেশি ভালো লাগে। গত 2 দিন ধরে যে ওখানে ছিল, পুরো ডাইনিং স্পেস একদম বেলের ঘ্রাণে মম করছিল। আর এই যে এই পেঁপেটা দিয়েছে পাশের বাসার ভাবি, গাছ পাকা পেঁপে। তো 2 দিন রেখে দিলে আরও ভালোভাবে পেকে যাবে। আমার আবার শক্ত শক্ত পেঁপেই খেতে ভালো লাগে, কিন্তু বাবা খেতে পারবে না। তাছাড়া বাবা তো নাই, আপনারা তো গত ব্লগে দেখেছেন আমার মেজ ননদের মেয়ে প্রমি, ও এসে নিয়ে গিয়েছে। চলে আসবে বাবা, 2 দিনের জন্য গিয়েছে। এই যে বেলের এই অংশটা খেতে আমার খুব ভালো লাগে। এদিকে বেলের শরবত আমি করে নিচ্ছি, তুরাবি ওদিকে কিন্তু সকালে নাস্তা করে নিচ্ছে। আজকে আমরা ব্রেড স্যান্ডউইচ খাবো। মাংস রান্না করেছিলাম গতকালকে, সেই মাংস আলু দিয়ে ও ব্রেড স্যান্ডউইচ করে নিয়েছে। এটা বাসার সবাই পছন্দ করে। এদিকে আমি ছাদ থেকে যে কমলা তুলে নিলাম, সেই সাথে পিসফল, ওগুলো টেবিলে নিয়ে এসে বসেছি, কারণ শরবতের মধ্যে কমলার জুসটা দিলে খেতে বেশি ভালো লাগে। যদিও কমলাটা ছোট, কিন্তু এর অনেক জুস, আপনারা খেয়াল করেন। আর এই যে পিস ফলগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমার মনে আছে ছোটোবেলায় আমি যখন প্রাইমারিতে পড়তাম, তখন বোর্ডিং থেকে কিছু মেয়ে আসতো, ওরা বোর্ডিংয়ের কাছ থেকে এই পিস ফলগুলো নিয়ে আসতো, আর আমি ওদের কাছ থেকে কিনে খেতাম, কারণ ছোটোবেলা থেকেই আমার এই ফলটা খুব পছন্দ। আর এদিকে বেলের শরবতের মধ্যে আমি তালের চকলেট গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা টেস্টের জন্য। প্লাস তালের গুড়ের গুণাগুণ সম্পর্কে কী বলবো, আপনারা একবার গুগলে সার্চ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সব বয়সের জন্য কিন্তু তালের গুড় খুব ভালো। আমরা সবাই যত পারি চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। যতটা পারা যায় চিনিকে অ্যাভয়েড করা দরকার। চিনি যে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেটা কম বেশি সবাই জানে, তারপরেও অনেকে পারে না। চায়ে কফিতে চিনি খেয়ে থাকে, তো চা কফিতেও কিন্তু এরকম খেজুরের গুড় তালের গুড় খাওয়া যায়, আর টেস্টি হয়, কিন্তু আপনারা খেয়ে দেখবেন। গত ব্লগে আমি বলেছিলাম যে আর 2 সপ্তাহ আমি তালের গুড় তালের চকলেট গুড় দিতে পারবো। তো অনেকে সাড়া পেয়েছি, কিছু পার্সেল আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, আর কিছু পার্সেল এখনও পাঠানোর জন্য সময় লাগবে, কারণ নতুন করে আবার তালের গুড় বানানো হচ্ছে। যেহেতু অতিরিক্ত গরম, একবারে বেশি গুড় বানানো যায় না। আগেও বলেছি, আবারও বলছি, অতিরিক্ত গরমের কারণে তালের গুড় কিন্তু গলে যায়, যার কারণে আমরা বক্সে দিচ্ছি। গলে গেলে আপনারা ফ্রিজে রাখবেন, আবার স্বাভাবিক অবস্থায় হয়ে যাবে। এদিকে আমার বিজনেসে যে নারিকেল তিলের মিক্সড নাড়ু, সেটার অর্ডার এসেছে অনেক বেশি। তো এখন আমি কিছু নারিকেল ভেঙে নেব নাড়ু করার জন্য। নারিকেলের শ্বাস হয়েছে, তুরাবির খুব বেশি পছন্দ এটা। এখন যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, এজন্য সবার উপরে একটু প্রেশার পড়েছে, আর বাসায় যেহেতু সবাই আছে, যার কারণে আমার একটু প্রেশারটা কম হয়েছে। ঘর গুছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই 3টা কাজ আমার বর আর তুরাবি করে নিচ্ছে। আমার বর ঘর সুন্দর করে মুছে দিয়েছে, তুরাবি সুন্দর করে ফার্নিচার মুছে ঘর ঝাড় দিয়ে দিয়েছে। এটা হয়তো খুব বেশি আমি দিন পাবো না তাদের সহযোগিতা, কারণ তারা তো সকাল সকাল চলে যাবে।
কয়েকদিন পরে সম্পূর্ণ প্রেশার আমার উপরে যাবে। যাই হোক, আগেও তো করেছি, অভ্যাস আছে, বাস শরীরটা আগের মতো কুলায় না। দুটো নারিকেল ফাটিয়েছি, দুটোর মধ্যেই নারিকেলের শ্বাস। অনেক নারিকেল আছে শ্বাস হওয়ার পরে কিন্তু সেরকম ভালো না, আবার এটাতে দেখলাম যে না, শ্বাস হওয়ার পরেও নারিকেল দুটো বেশ ভালো আছে। আচ্ছা, ডেলিভারি সিস্টেম যদিও চালু হয়েছে, আমার মনে হয় ঈদের জ্যামের কারণে পার্সেল যেতে, যেটা 2 দিনে যেত সেটা 3 দিন সময় লাগতেছে এরকম। তো আপনারা যারা অর্ডার দিতে চেয়েছিলেন, ডেলিভারি সিস্টেম চালু হয়েছে, অর্ডার দিয়ে দেবেন। তুরাবির তালের শ্বাস খুব পছন্দ, তুর্য খুব একটা পছন্দ করে না। ওকে আমি ডেকে বললাম তো ও তো খুব খুশি। আপনারা কীরকম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সেই সাথে যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, এদিকে একজন 5 কেজি কাঠারি চিড়া অর্ডার দিয়েছে, সেগুলো প্যাকেট করে নেওয়া হয়েছে। ঈদের সময় আমরা পলিথিনের মধ্যে চিড়া দিয়েছিলাম। ঈদের সময় পার্সেলের অনেক বেশি প্রেশার ছিল, তাছাড়া পলিথিনের মধ্যে দিলে ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না, যার কারণে আমরা পলিথিনে দিয়েছি। অনেকে ভেবেছে পলিথিনে কেন, পলিথিনে যদিও দিয়েছি সেগুলো কিন্তু কাঠারি চিড়াই ছিল। আর গত কয়েক মাস ধরে আমরা চিড়া, চাল, ডাল এভাবেই কিন্তু পলিথিনে দিয়ে দিচ্ছি, তারপর থেকে কিন্তু কোনো কমপ্লেন আসেনি যে ফেটে গিয়েছে। তো আপনারা যেন পার্সেলটা ভালোভাবে পান, এজন্যই কিন্তু পলিথিনে দেওয়া। কোয়ালিটির দিক দিয়ে সম্পূর্ণ ঠিক আছে, আপনারা আবার ভাববেন না যে পলিথিনে একরকম আর প্যাকেটে একরকম। এখন থেকে আমরা চাল, ডাল, চিড়া সব পলিথিনের মধ্যে দেব, এতে কি আমাদের সময়টা একটু বেঁচে যাবে। তাছাড়া এখন যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, সম্পূর্ণটা আমার উপরেই পড়বে। তুরাবি তো ক্লাস শুরু হলে ও চলে যাবে হলে। আচ্ছা, এদিকে আমি এখন মাছ রান্না করে নিচ্ছি। গত কয়েকদিন ধরে মাংস খেয়ে খেয়ে অবস্থা খারাপ। গত ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমাদের পাশের বাসার একজন মারা গিয়েছে, তো সেটা দেখে অনেকেই জিজ্ঞেস করেছে যে কি হয়েছিল। ছেলেটার যেহেতু বয়স বেশি ছিল না, আসলে ওর ডায়ালাইসিস চলছিল, তো ডায়ালাইসিস অবস্থায় কিন্তু সে মারা গিয়েছে, আর ট্রিটমেন্ট শুরু করার 1 মাসও হয়নি। আমরা সবাই আসলে নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি, এখানে বয়সটা ফ্যাক্ট না। যার যখন সময় হবে তাকে চলেই যেতে হবে, এটা প্রকৃতির নিয়ম। তুরাবি আর আমি দুজনে মাছ বেশি পছন্দ করি। বাবা তো কাটার জন্য খেতে চায় না, তুর্য একদমই পছন্দ করে না, ও মাংস বেশি পছন্দ করে। যদিও ওর দাঁতের সমস্যা, ওর দাঁতে যেহেতু বেস লাগানো আছে, তারপরও ও মাংস খায়। মাছ রান্না প্রায় হয়ে গিয়েছে, আমি এখন হালকা একটু ঝোলের পানি দিয়ে তারপর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। আচ্ছা, এই পর্যায়ে এসে একবার রিকোয়েস্ট করি, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। মাশাআল্লাহ, রহমতের বৃষ্টি। গত কয়েকদিন ধরে এত গরম ছিল, বলে বোঝানোর মতো না। তো হঠাৎ করে বিকালবেলা আকাশ খারাপ হয়ে একদম বৃষ্টি, সেই সাথে কি পরিমাণে ঝড় আর আকাশে মেঘ ডাকছে। তুর্য তুরাবি কিন্তু রেডি হয়ে আছে বাইরে যাওয়ার জন্য, আমরাও বাইরে যাব চিন্তা করেছি। আমরা রেডি হইনি, কিন্তু ওরা দুজন রেডি হয়ে বৃষ্টির জন্য যেতে পারছে না। অল্প সময় বৃষ্টিটা ছিল, কিন্তু খুব জোরে ছিল। এদিকে বৃষ্টির পরে পরেই আবার সূর্য উঠে গিয়েছে। আজকেই ঘর বাড়ি সব কিছু মোছা হয়েছিল, বৃষ্টি আর ঝড়ের কারণে প্রত্যেকটা ব্যালকনি একদম কাদা কাদা হয়ে গিয়েছে। বৃষ্টি সেরে যাওয়ার পরে তুর্য তুরাবি বাইরে গিয়েছিল, আমরাও কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম।
চলে এসেছে একদম সন্ধ্যার পরে। এখানে লিচু ফুলের মধু, কালো জিরার মধু রিফিল করে নেওয়া হয়েছে জারের মধ্যে। তারপর সিল লাগানোর কাজ চলছে। তুরাবি আমাকে হেল্প করছে। শুধু সিল তো না, এর সঙ্গে আরও কত কিছু কাজ করতে লাগে। এক এক করে আমরা সেগুলো করে নেব। আসলে এখন যখন সময় পাচ্ছি তখন কিছুটা হলেও কাজ এগিয়ে রাখছি। এই যে সব কিছু একদম ইনটেক করে নিয়েছি আমরা, বাস বাবুল রেপ দিয়ে তারপর যে যখন অর্ডার দেবে তাকে আমরা পাঠিয়ে দেব। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।